ক্রিয়েটিভ মুস্তাক যে সম্পূর্ণ ইউটিউব অ্যালগরিদমকে হ্যাক করে নিয়েছে। মাত্র 30 দিনের ভেতর ক্রিয়েটিভ মুস্তাক 8 লক্ষ প্লাস ভিউ এবং 20,000 প্লাস সাবস্ক্রাইব অর্জন করে ফেলেছে, সেটা আবার মাত্র 10টি ভিডিও আপলোড করে। কিন্তু কিভাবে, সেটা আমি আজকে এই ভিডিওতে বলবো। আমি ক্রিয়েটিভ মুস্তাকের সব ভিডিও স্টাডি করেছি এবং আমি সেগুলোকে 4টি স্টেপে সাজিয়েছি। মজার বিষয় হচ্ছে এই স্টেপগুলো তোমার ভিডিওতে অ্যাপ্লাই করে তুমিও ক্রিয়েটিভ মুস্তাকের মতো গ্রো করতে পারবে, যার ভিতরে স্টেপ 1 আমার ফেভারিট এবং স্টেপ 4 অ্যাপ্লাই করে তুমিও তোমার ভিডিওকে ক্রিয়েটিভ মুস্তাকের মতো ভাইরাল করতে পারবে। স্টেপ 1, অ্যাট্রাকটিভ থাম্বনেইল। তুমি যদি ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওর থাম্বনেইলগুলো দেখো তাহলে বুঝতে পারবে ক্রিয়েটিভ মুস্তাক এমন ভাবে থাম্বনেইলগুলো তৈরি করেছে সেই ভিডিওতে ক্লিক না করে তুমি থাকতে পারবে না। ক্রিয়েটিভ মুস্তাক যদি তার ভিডিওর থাম্বনেইল এমন করে তৈরি করতো তাহলে কি তুমি তার ভিডিওতে ক্লিক করতে? কখনোই না। তাই তোমাকে যদি ভিডিও ভাইরাল করতে হয় তাহলে প্রথমেই থাম্বনেইলে মনোযোগ দিতে হবে। তুমি যদি ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওর থাম্বনেইলগুলো ভালোভাবে দেখো তাহলে দেখতে পাবে ক্রিয়েটিভ মুস্তাক তার থাম্বনেইলে অতিরিক্ত লেখা বা এলিমেন্ট ব্যবহার করেনি। কারণ একটি ভিডিও যখন অডিয়েন্সের সামনে যায় তখন তার হাতে 2 সেকেন্ডেরও কম সময় থাকে থাম্বনেইলের দিকে লক্ষ্য করার জন্য। সেজন্য অতিরিক্ত কিছু না দিয়ে থাম্বনেইলে অল্প উপাদান দিয়ে বুঝিয়ে দিতে হবে ভিডিওতে কি আছে। উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে 2টি থাম্বনেইল দেখাচ্ছি। এই থাম্বনেইলের ভিতরে তুমি কোনটি ক্লিক করবে? অবশ্যই দ্বিতীয় নাম্বারটা। তাই ভিডিও ভাইরাল করতে প্রথমেই তোমাকে থাম্বনেইলে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, থাম্বনেইল ভালো হলো, এবার অডিয়েন্স যদি ভিডিওতে ক্লিক করে 10-15 সেকেন্ড দেখেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যায় তাহলে কিন্তু ভিডিওর রিচ কমে যাবে। সেজন্য আমাদের স্টেপ 2 ভিডিও হুকিং ব্যবহার করতে হবে। ভিডিওর 10-15 সেকেন্ডের ভেতর এমন কিছু বলতে হবে যেন অডিয়েন্স সম্পূর্ণ ভিডিও দেখতে বাধ্য হয়। উদাহরণ হিসেবে আমি যদি ভিডিও এইভাবে শুরু করতাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে কি তুমি ভিডিওটি দেখতে? কখনোই না। তুমি প্রথমেই ভিডিও স্কিপ করে চলে যেতে। তুমি যে বিষয়ে ভিডিও তৈরি করছো ওই বিষয়ে হাজার হাজার মানুষ ভিডিও তৈরি করছে, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে ওই হাজার জনকে ফেলে মানুষ তোমার ভিডিও দেখে। আচ্ছা, থাম্বনেইল ভালো হলো, ভিডিওতে অডিয়েন্সকে হুকও করতে পারলে, বাট ভিডিও এডিটিং যদি ভালো না হয় তাহলে ভিডিও একটু দেখেই মানুষ বোরিং হয়ে যাবে এবং ভিডিও স্কিপ করে অন্যের ভিডিও দেখা শুরু করে দেবে। সেজন্যই স্টেপ 3 ভিডিও এডিটিং। ক্রিয়েটিভ মুস্তাক ভিডিওতে 3 থেকে 5 সেকেন্ডের বেশি একই ভিডিও ক্লিপ রাখে না, আর যদিও রাখে তাহলে তাতে সাবটাইটেল ব্যবহার করে যেন তুমি ভিডিও থেকে চোখ সরাতে না পারো এবং সম্পূর্ণ ভিডিও দেখো। ভিডিওর থেকেও যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিওতে ক্লিয়ার ভয়েস দেয়া। ক্লিয়ার ভয়েসের জন্য তুমি নিজের মোবাইল ফোন ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে তোমার মোবাইলের মাইক্রোফোন 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখলে সব থেকে ভালো সাউন্ড রেকর্ড করতে পারবে। তারপর একটু এডিট করলেই ভয়েস পারফেক্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, ক্রিয়েটিভ মুস্তাক কিভাবে ভিডিও এডিট করে এই বিষয়ে কি তোমরা ভিডিও দেখতে চাও? চাইলে কমেন্ট করো। কমেন্টে তোমাদের আগ্রহ দেখলে আমি ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও এডিটিং ব্রেকডাউন করব। যাই হোক, ক্রিয়েটিভ মুস্তাকের এত তাড়াতাড়ি সফলতা পাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্টেপ 4 ট্রেন্ডিং টপিক। ক্রিয়েটিভ মুস্তাকের প্রথম ভিডিওর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে সেটা হচ্ছে ফেস টু ভিডিও, যেটা তখন ট্রেন্ডে ছিল, তাই সে এই টপিকে ভিডিও বানিয়েছিল। সেকেন্ড ভিডিওর দিকে খেয়াল করলে দেখতে পাবে ডিপসিক এআই ভার্সেস চ্যাট জিপিটি নিয়ে ভিডিও, সেটাও ট্রেন্ডে ছিল। তুমিও যদি ট্রেন্ডিং টপিক অনুযায়ী ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর ক্রিয়েটিভ মুস্তাকও ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করছে, সেটি হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে। তার চ্যানেলের সব থেকে ভাইরাল ভিডিও হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং। আশা করি সব স্টেপ তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।